বইছে নদী, নদী। সেটা চাই না বলেই তো তোমাকে বারণ করা হয়েছে মা। তুমি বা কেন সহজ কথাটা সহজভাবে মেনে নিতে পারছো না? তুমি আমাকে শুধু শুধু অবিশ্বাস করছো মা। আমার বাবি আমাদের কখনো মিথ্যে কথা বলতে শেখায়নি, আর আমিও সেদিন মিথ্যে কথা বলিনি। আর তোমার সঙ্গে আমি টিক্কাও দিতে চাইছি না মা, সেই স্পর্ধাই আমার নেই। আরে কই কই মেঘলা কোথায়? আর আমি আরে এই তো মেঘলা। আরে আমি তো এক পেট খিদে নিয়ে চলে এসেছি। খাবার দাবার কোথায়? আমি তো কলেজ ক্যান্টিনে খাবার পর্যন্ত খাইনি। পাগলা ঘোড়া, আমার এক্ষুনি হয়ে যাবে, আমি দিচ্ছি, হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আচ্ছা, আজকে মেনুতে কি আছে সেটা জানতে পারি কি? মেনু আবার কি? ওই যা ব্রেকফাস্টে হয়েছিল কালকে তাই হচ্ছে। আরে তোমাদের খাওয়ানোটা তো বড় কথা নয়, বড় কথা হলো এটা প্রমাণ করা যে মেঘলা কালকে যা করেছে সেটা ঠিক করেছে। আজকে এখানে মেঘলার অগ্নি পরীক্ষা হচ্ছে, অগ্নি পরীক্ষা। দেখো বৌমা, আমার মনে হয় যে তাতার অত ইনসেনসিটিভ নয়। ও জানে যে সকালে ব্রেকফাস্টের সব রান্না বিকেলবেলা হয় না। আর তাছাড়া ও এটাও জানে ওর ভালো জেঠু হার্ট স্পেশালিস্ট হলেও ওর নিজের হার্ট নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। সেই জন্য সন্ধ্যেবেলা একটু মানে জলখাবারের সঙ্গে ভাজাভুজি তার দরকার হয়। কি তাতন বাবু, সেসবের ব্যবস্থা আছে তো? নাকি আমি ওই পিকলুকে বলবো একটু গরম সিঙ্গারার ব্যবস্থা করবে? আমি যখন আজ দায়িত্বটা নিয়েছি, আমার উপর একটু ভরসা রাখো। ওই দেখলে তো বৌমা, বললাম না আমার অনুমান কখনো ভুল হতে পারে না। আচ্ছা, তুমি আর বড় মুখ করে হার্ট স্পেশালিস্ট কথাটা বলো না। আবার বলে স্ন্যাক্সে ভাজা জায়গা চলবে না, যাচ্ছে তাই। এত হাসাহাসি কিসের? এই সরি গো, আমার না আসতে একটুখানি লেট হয়ে গেল। নিউজ ছিল তো, বেরোবার একেবারে উপায় ছিল না কাম্মা। আর এই যে বোম্বা, তুমি কি স্বার্থপর ধরনের মানুষ বাবা। ও বাবা, সে কথা তুমি আজ জানলে নাকি? তুমিও যেমন মাঝে মাঝে এমন সব কথা বলো না, যেন মনে হয় বিলেতের মাটি থেকে এক্ষুনি টুপ করে খসে পড়লে।